গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। কালকে অনেক রাত অবধি বাড়িতে লাইটের কাজ হয়েছে, যার জন্য খাওয়া দাওয়ার পর আর এই বাসনগুলো মাজা হয়নি। বিকেলের বাসন, দুপুরের বাসন প্লাস রাতের বাসন, সমস্ত বাসন এখানে একবারে মাজতে বসে পড়েছে। আর এই বাসনগুলো মাজার জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। কাল সন্ধ্যায় চা বানানো হয়েছে, সেটাও মাজা হয়নি। তো ভাবছি একবারে একটা এই হ্যান্ডেলওয়ালা হাতাটা না মেজে পুরো বাসনটা মেজে তারপরে দাদুকে চা বানিয়ে দেবো। তো ওইদিকে দাদু ব্রাশ ট্রাশ করে বসে আছে, কখন আমার এই বাসন মাজা হবে, তারপর দাদুকে চা বানিয়ে দেবো। এতগুলো বাসন মাজতে খুব একটা যে বেশি সময় লাগে তাও না, মানে আমার হাতে বলতে পারো স্পিডটা একটু বেশি আছে। তো আমার বাসনটা তাড়াতাড়ি মাজা হয়ে যায়। তো মাকে বললাম আমি বাসনগুলো ফটাফট মেজে নিই, তারপরে দাদুকে চা বানিয়ে দেবো। একটা বাসন মাজতে বসলে না আমার একবারে সমস্ত বাসন মেজে তারপরেই উঠতে ইচ্ছে করে। তো বাসন মাজাটা একটা মানে বিরক্তকর কাজ হলো, আমাকে এই কাজটা রোজই করতে হয়। আর কাজটা করতে বেশ ভালো লাগে, খুব মজার মধ্যেই কাজটা করে নিচ্ছি। তো বাসন আমার সমস্ত মাজা কমপ্লিট, এবার শুধু ধুবো। আর কড়াইগুলো মাজতে একটু বেশি সময় লাগে, তো এটা পরে মেজে নেব। আপাতত বাসনটা মেজে দাদুকে এক কাপ চা বানিয়ে দিই। কেন কি কেউ তো আছে সকালবেলা উঠেও চা খাওয়ার নেশা থাকে, একটু লেট হলে ভালো লাগে না, তো সেরকমটা। তো দেখো আমার কিন্তু আস্তে আস্তে সমস্ত বাসন ধোয়া হয়ে যাচ্ছে। অনেকক্ষণ থেকে বাসনগুলোর সঙ্গে যুদ্ধ করার পর ফাইনালি পুরো বাসন মাজা কমপ্লিট। আর মাত্র দুইটা কড়াই ছিল, সেটা আর আমি মাজবো না। মাকে বলেছি মা ভালো করে কড়াইটাকে মেজে নেবে। তো এদিকে পুরো বাসন মেজে নিয়ে চলে যাব ঘরে। আর বাসনটা এত ভারী হয়েছে, মানে ঝুড়িটা কি বলবো, অনেক বাসন ছিল, ছোট বড় বাটি টাটি, মানে কি বলবো সত্যি। এই বাসনটা গুছাতেও অনেক সময় লাগবে। আমি ভাবছি বাসনটা এখন এইভাবে থাক, একটু জলটা ঝরে না, গামলার মধ্যে পুরো জল পড়ে যাবে, তারপরে আমি ঝুড়ির মধ্যে রেখে দেবো। এখন শুধু দাদুকে এক কাপ চা বানিয়ে দেবো। আর যদি ইচ্ছে হয় আমি খাবো, কিন্তু আমার সবসময় না সকালের দিকে খালি পেটে চা কেন জানি না একদমই ভালো লাগে না। আর এদিকে মা বসিয়ে দিয়েছে ভাত, আর মা সবজি রেডি করছে, মানে কি আজকে রান্না হবে সেগুলোই কাটাকুটি করছিল। এদিকে আমি দাদুকে এক কাপ চা বানিয়ে দেবো। আমার না এটা একটা রোজ ডিউটি হয়ে গেছে, সকাল বিকাল চা বানানো। বেশ ভালো লাগে এক কাপ চা বানাতে, মানে টেস্টি হয় এক কাপ চা বানাতে। বেশি করে দুধ দিয়ে চাটা যেহেতু হয়, খুব ভালো লাগে খেতে। তবে কখনো চিনি বেশি হয়, তো কখনো চা বেশি হয়, কেন জানি না। আমি এটা খুবই মানে এত আইডিয়া কম আমার চায়ের প্রতি, আমি জানি না কেন এটা হয়ে থাকে। কালার কিছুতেই আসে না, যখন চলে আসে তো একদম বেশি চলে আসে। তো ভালো মতো করে চাটাকে ফুটে নিয়েছি, তারপর দাদুকে চা দিয়ে দেবো। আর দাদুকে যেহেতু সবসময় মুড়ি দিয়েই চা খেতে ভালোবাসে, তো মুড়ি দিয়েই চা দেবো। আমার চা বানাতে বানাতে আর ওইদিকে মায়ের সবজি কাটা রেডি হয়ে যায়, মা রান্না বান্না দিতে শুরু করে দেয়। আমি চাটা বানিয়ে ঘরে যাব, বিছানা গুছাতে, ঘরটা পরিষ্কার করে বের হব। এই করতে করতে সকাল 7টা কি 6:30টার সময় উঠি, 8টা 9টা বেজেই যায়। এর দিকে এক কাপ গাঢ় গাঢ় দুধের চা হলে আর কি লাগে, চা লাভা যারা তারাই এটার মর্ম বুঝবে। আর দিয়েছি দুটো বিস্কুট, আর দিয়ে দেবো মুড়ি। মুড়িটার সঙ্গে একটুখানি তেল দিয়ে দিলে মুড়িটা অনেক ভালো লাগে। আর এই মুড়িটা না অনেকটা টেস্টি লাগে, তার কারণ এটা লবণ ছাড়া। আর লবণ ছাড়া মুড়ি খেতে আমার একটু বেশি ভালো লাগে, লবণ দেওয়া মুড়ি খুব একটা বেশি ভালো লাগে না। আর মুড়ির কোটে দেখছি পপ আছে, আর আমি তো চা খেলে পপ লাগে, ভাবছি আজকে বিকেলের দিকে আমিও এক কাপ চা বেশি করে বানিয়ে নেব। ওই পপ দুটোকে শেষ করতে হবে, নয়তো আবার নষ্ট হয়ে যাবে। অনেক দিনে পপটা আনা হয়েছে, কিন্তু এখনও খাওয়া হয়নি। দাদুকে এক কাপ চা বানিয়ে দিয়ে তো ঘরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। রান্নাঘরের ওই পাশে টুকিটাকি এইভাবে কাজ টাজ করে ঘরে এসে বিছানাটা অগোছানো ছিল, সেটা পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে রেখে দিচ্ছি। আর কি বলতো, ঘরের কাজ বাইরের কাজ সমস্তটাই কিন্তু নিজেকেই করতে হয়। আর মা রান্নাবান্না পুরোটাই করে। মাঝে সাঝে আমার যখন ইচ্ছে হয় তখন কিন্তু আমি রান্নাটা করি। কাজ করতে করতে হঠাৎ করে আকাশটা খারাপ করলো, সবাই মানে আনন্দ উপভোগ করছে এত সুন্দর ওয়েদার দেখে। এতদিন পর একটা হালকা বৃষ্টি হবে মনে হচ্ছে। চারিপাশটা অন্ধকার হয়েছে, আর দেখো সবাই কত মজা করে বাচ্চাগুলো খেলা করছে হাওয়ার মধ্যে। এরই মধ্যে একটা চলে আসলো আমার পার্সেল। আর আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছিল একটা মিনি ফ্যান। আসলে কি বলো তো, রান্না করার সময় রান্নাঘরের ফ্যানটা এতটাই মানে
কমানো থাকে, আমার গায়ে হাওয়া লাগে না। তো মেনলি আমার যেটা নেওয়া, রান্না করার সময় আমার অনেক গরম লাগে, তখন আমি ফ্যানটা দিয়ে হাওয়া খাবো। কিন্তু যেটা হয়েছে মানে আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল একটু আলাদা, মানে লম্বা টাইপের ধরার মতো ছিল। কিন্তু আমি দেখি পুরোই আমি যখন পার্সেলটা রিসিভ করি তখনই বুঝতে পারলাম যে প্যাকেটটা অনেকটা ছোট ছিল। তারপরে দেখি এরকম, তারপরে হাওয়াও হচ্ছিল না, মানে ফ্যানটা ঘুরছিলও না আমি অনেক টিপাটিপি করার পর। তারপরে হয়তো ভাবলাম চার্জ শেষ হয়েছে, একটুখানি চার্জে দেই। তারপরে চার্জে দেওয়ার পর ঘুরছিল, কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ কতক্ষণে হবে সেটা ধৈর্য আমার একদমই নেই। আর এদিকে দুপুরবেলা আমি ফল কেটে নিয়েছি দাদুর জন্য, এখানে দাদুকে এটা দিয়ে দেবো। আমাদের জন্য আলাদা করে কাটা ছিল, সেটা আমি আর মা খেয়ে নিয়েছি, আবার খাবো। আর এটা দাদুকে দিয়ে দিলাম। এদিকে দেখো দুপুরের দিকে ছোট্ট করে হাঁড়িতে একটু ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত। আমার যখন গরম ভাত খেতে ইচ্ছে করে আমি এইভাবে ছোট্ট হাঁড়িতে ভাত রান্না করে খেয়ে নিই। আসলে ঠান্ডা ঠান্ডা ভাত সবসময় ভালো লাগে না, আর আজকে একটু বৃষ্টির ওয়েদার ছিল, ভাবলাম গরম গরম ভাত রান্না করে খেয়ে নেব। ওইদিকে আমার ভাত খাওয়া দাওয়া কমপ্লিট। আর দাদু যেহেতু এক থালা ফল খেয়েছে, দাদুর খিদে ছিল না বলে দাদুকে বিকেলের দিকে এই যে ভাত বেড়ে দিচ্ছি, দাদু এখন ভাত খাবে। দাদুরও আমাদের মতো অভ্যাস হয়েছে। আর আমরা যখন মানে আমি আর মা থাকতাম, আমরা কিন্তু দুপুরের দিকে ভাত খেতাম না, বিকেলের দিকে ভাত খেতাম, দুপুরে অন্য কিছু খেতাম। আর আজকে যেহেতু দুপুরে অনেক পরিমাণে বেশি ফল খাওয়া হয়েছে, তো খিদেটা খুব একটা ছিল না। তো আমি একটু ভাত খেয়েছি, দাদুকে একটু ভাত দিব। আবার ভাত হাঁড়ির মধ্যে এখনও আছে, মানে বেশি হয়েছে, মাও খেতে পারবে, ছোট্ট একটা হাঁড়ির ভাত। আর আজকে দুপুরে রান্না হয়েছিল অনেক রকমের সবজি দিয়ে, একটা ঘন্ট টাইপের। আর রান্না হয়েছিল থোড় ভাজা, সেটা মা মানে করেইনি, রান্নাটা করার কথা ছিল সেটা করেনি, হয়তো সন্ধ্যাবেলার দিকে করবে। আর দাদুকে একটু শসা কেটে দিয়েছিলাম। তো দেখো এখন করছে থোড় ভাজাটা, সরি থোড় না, এটা হচ্ছিল যে কচু আছে, শোলা কচু, তার শোলা কচুটাকে গ্রেট করে পুরো একদম কালো জিরে দিয়ে ভাজা ভাজা করলো। এত টেস্টি লাগলো কি বলবো। এটা রাতের দিকে খাবো, দুপুরের দিকে আজকে একটাই তরকারি হয়েছিল। এটা করতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি হয়েছে, যার কারণে আর মার করতে ইচ্ছে করেনি। সন্ধ্যার দিকে এই তো টুকিটাকি কাজগুলো ছেড়ে ভাবছি দাদুকে আর এক কাপ চা বানিয়ে দেই। এই করতে করতে সন্ধ্যাই হয়ে গেল। সারাদিন এইভাবে দিনটা কাটে, শুয়ে বসে থাকি, কখনো কাজ করি, টুকিটাকি কাজগুলো করি। তো চলো বিস্কুটগুলো পুরো কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর কিছুটা বেঁচেছে সেটা আমি আর মা দাদু মিলে সবাই মিলে খেয়ে নেবো। আর আজকে ওই যে সকালে বলেছি 2 কাপ চা বানাবো, কারণ কি পপগুলো চোখে পড়েছে, সেগুলো শেষ করতে হবে। তো যেমন কথা ঠিক তেমনটাই কাজ। আমি এখানে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, গাঢ় গাঢ় দুধের চা। যদিও বা এটা গরুর দুধ নয়, তবু প্যাকেটের দুধে একটু বেশি করে দুধ দিয়ে চাটা বানালেও খুব একটা খারাপ লাগে না। তো দাদুকে দিয়ে দিয়েছি মুড়ি আর বিস্কিট। আর আমি এখানে দেখো 2 রকমের বিস্কুট নিয়েছি, আর নিয়েছি একটা পপ। চা খাই বছরে বা মাসে একবার, কিন্তু চা খেতে আমার অনেক কিছু লাগে। একটা জিনিস যে আমার চা খেতে একদমই ভালো লাগে না। আর পপ 2 থেকে 3টা নিয়ে আমি চা খাই। আজকে যেহেতু বিস্কুট ছিল তাই একটাই পপ নিয়েছি, আর নিয়েছি 2 রকমের বিস্কুট। তো চলো সন্ধ্যায় এরকম 1 কাপ গরম গরম চা আর তার সঙ্গে পপ, মানে আমার যা যা ভালো লাগে সেগুলো নিয়েছি। আর এটা খেতে খেতে না মাও চলে এসেছে, মাও নাকি এখন চা খাবে, কিন্তু যেহেতু চা নেই এটাই ভাগ করে খেয়ে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।